जामुड़िया थाना की ओर से थाना परिसर में क्षेत्र में सभी बैंकों की सुरक्षा व्यवस्था को लेकर किया बैठक। इस बैठक में एसीपी सेंट्रल विमान कुमार मिर्धा, सीआई सुशांतो चटर्जी, जामुड़िया थाना के प्रभारी सोमेंद्रनाथ सिंह ठाकुर के अलावा जामुड़िया क्षेत्रों के सभी बैंकों के अधिकारी उपस्थित थे। इस मौके पर एसीपी विमान कुमार मिर्धा ने कहा कि सभी बैंकों को किस तरह से सुरक्षा प्रदान की जाए, इस पर चर्चा हुई है। उन्होंने कहा कि सभी बैंकों को अपनी तरफ से भी सुरक्षा के इंतजाम करें, कम से कम एक सुरक्षा गार्ड तैनात करें। उन्होंने कहा कि जब शहरी इलाके में नौकरी करते थे तब उन्होंने देखा था कि किस तरह से बैंक अपनी सुरक्षा के लिए निजी सुरक्षा गार्ड तैनात करते थे। यहाँ भी इसकी आवश्यकता है। उन्होंने कहा कि पुलिस हमेशा सुरक्षा देने के लिए तत्पर रहती है, लेकिन बैंकों को भी अपनी सुरक्षा सुनिश्चित करने के लिए निजी सुरक्षा कर्मी तैनात करने की जरूरत है। অ্যাকচুয়ালি এটা এখন খুব পিক টাইম, আমরা সব ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজারদেরকে পাই পিক টাইম। আমি ওসিকে বলছিলাম যে এমন একটা টাইম চুজ করার জন্য যাতে আমরা অ্যাটলিস্ট ব্রাঞ্চ ম্যানেজার হোক বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হোক বা রিপ্রেজেন্টেটিভ সবাইকে পাই। তো প্র্যাকটিক্যালি সেইভাবে আপনারা 10 টু এখানে অলমোস্ট পাবলিক সেক্টর ব্যাংক, প্রাইভেট সেক্টর ব্যাংক বোথ এসছে। সিকিউরিটি মেজার্সের ব্যাপারে তো বড় সবটা ডিসকাস করলেনই। আমি আরেকটু অ্যাড করব, সেটা হচ্ছে প্রথমেই আমরা যেটা ডিসকাস করলাম যে ম্যাক্সিমাম যতগুলো ব্যাংক এসছে আমাদের এই জামুড়িয়া থানার জুরিডিকশনে, আপনাদের অনেকে জানা নেই, আমাদের লিস্টেড 21 ব্যাংক, পাবলিক সেক্টর এবং প্রাইভেট সেক্টর ব্যাংক মিলিয়ে 21 ব্যাংক রেজিস্টার্ড আছে। তো ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু সিকিউরিটি নেই, একটা কি দুটো আমি শুনতে পেলাম। তো আপনাদের তো ব্যাংকে একটা মনে হয় নিজস্ব কন্টিজেন্সি থাকে, তো একটু আলোচনা করা ব্রাঞ্চ ম্যানেজার এবং আপনাদের হায়ারার্কিতে যে সমস্ত সুপিরিয়ার লেভেল আছে একটু কথাবার্তা বলা। অনেক প্রাইভেট এজেন্সি আমি দেখেছি, আমরা যখন হাওড়াতে চাকরি করতাম, একটু ক্যালকাটা বেস্ট কাছাকাছি, তো অনেকে কিন্তু প্রাইভেট এজেন্সি থেকে অনেক সিকিউরিটি গার্ড রাখতেন, দুটো না হোক অ্যাটলিস্ট উনি বললেন একজন রেখেছেন। তো এরকম কিন্তু রাখা দরকার, দুটো না হোক অ্যাটলিস্ট একজন সিকিউরিটি গার্ড খুব দরকার। পুলিশের আগে আমরা 20 বছর 25 বছর আগে যখন চাকরি করেছি তখন দেখতাম যে অলমোস্ট সব স্টেট ব্যাংক তো থাকতোই, ইভেন অনেক ইউনাইটেড ব্যাংক দেখেছি, পিএনবি দেখেছি, সেখানেও কিন্তু আমাদের ক্যাপাবিলিটি অ্যাভেবিলিটি অনুযায়ী কিন্তু আমরা ফোর্স ডিপ্লয় করতাম, একদম কনস্টেবল, আর্মড কনস্টেবল। স্টেট ব্যাংকে তো একটা করে সেকশন থাকতো, 6 জন 7 জনের একটা করে সেকশন একদম ব্যাংকের থেকে প্রোভাইড করা হতো, একটা জায়গাতে একদম ফিক্সড থাকতো ওরা। তো এখন কিন্তু ডিউ টু শর্টেজ অফ ম্যান পাওয়ার আপনারা সবাই জানেন, কোনো উপায় নেই আমাদের এখন। তাও যেগুলো খুব ভালনারেবল, ওসি সাহেব বললেন ভালনারেবল ব্যাংক, তো আমরা সেগুলোই বলি যেখানে আগে কোনো একটা ক্রাইম হয়েছে, সে বাগলারি হোক, রবারি হোক, যাই হোক। তো সেই সমস্ত জায়গাতে কিন্তু আমরা কনসেন্ট্রেট করি যেন ফার্দার অকারেন্স না হয়, তো সেখানে দেওয়ার জন্য।